অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছিল ইডির তরফে এবং সেই মতো আজ দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং আজ সকালে 11:15 নাগাদ দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছে যান। বেটিং অ্যাপ মামলা, সেই বেটিং অ্যাপ মামলাতেই মিমি চক্রবর্তীকে তলব। তার কাছে বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছিল, সেই যাবতীয় নথিপত্র আইনজীবীকে সঙ্গে নিয়েই আজ দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেন টলি অভিনেত্রী। এরপর মঙ্গলবার উর্বশী রৌতলাকে ডেকেছে ইডি, বুধবার অঙ্কুশ টলিউড অভিনেতা তাকেও ডাকা হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 11:15 নাগাদ ইডির দপ্তরে পৌঁছে যান মিমি চক্রবর্তী, এরপর কি হলো? দেখো, 11:15 নাগাদ মিমি চক্রবর্তী ইডি দপ্তর যে প্রবর্তন ভবন সেখানে পৌঁছানোর পর 11টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এখন 4:30 বাজে, এখনও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন মূলত কয়েকটি বিষয়ে। তা হলো যে মিমি চক্রবর্তী এই যে বেটিং অ্যাপ, তাদের সঙ্গে তার চুক্তি কি হয়েছিল, চুক্তির লিখিত কপি রয়েছে কিনা এবং সেই কপি থাকলে সেটি তারা জমা দিতে হবে তাদের কাছে এবং সেই চুক্তি তারা খতিয়ে দেখবেন এবং কত টাকায় চুক্তি হয়েছিল, কত টাকা তিনি নিয়েছেন, কিভাবে টাকা নিয়েছেন, কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে কবে কত টাকা নিয়েছেন, পুরো বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং সেই কারণে সমস্ত নথি তাকে নিয়ে আসতে বলা হয়েছিল। এবং আমরা দেখলাম যে মিমি চক্রবর্তী তিনি কিন্তু তার হাতে ফাইল রয়েছে, কাগজপত্র রয়েছে, নথি রয়েছে, তিনি সেগুলোকে নিয়েই আইনজীবীর সঙ্গে ঢুকেছেন। যেমনটা তুমি বললে, এই বেটিং অ্যাপ যে কেলেঙ্কারি, এই যে মামলা, এই মামলায় এখনো পর্যন্ত 29 জনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে ইডির আধিকারিকরা এবং ইডি এই 29 জনের বিরুদ্ধে এফআইআর করার পরপরই কিন্তু একের পর এক তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে এর আগে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে কপিল শর্মাকে, তেমনই ক্রিকেটার শিখর ধাওয়ান, তেমন অন্যান্য যে সমস্ত রয়েছে বলিউডের তারকা, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্বশী রাউতেলাকে ডাকা হয়েছে, তিনি আগামীকাল আসবেন এবং আগামীকাল আসতে পারেন অঙ্কুশ হাজরাও, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত বলিউড বা ক্রিকেট তারকারা বা কমেডিয়ান স্টার তাদের ডেকে পাঠানো হচ্ছিল, এই প্রথম দেখা গেল টলিউডের নাম জড়ালো, কলকাতার নাম জড়ালো এবং সেখানে তাদেরও ডেকে পাঠানো হচ্ছে। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো যে যাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই, তারা আর্থিকভাবে উপকৃত হয়েছেন, তারা পেশাদার মানুষ, তারা অর্থের বিনিময়ে প্রমোশন করেছেন। এই প্রমোশন কতটা আইনি ছিল, কতটা বেআইনি ছিল, কিভাবে লেনদেন হয়েছে, কোনো বাড়তি লেনদেন হয়েছে কিনা, এবং সবথেকে বেশি একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় ইডির আধিকারিকরা দেখছেন যে তাদের যে পারিশ্রমিক, তাদের যে ফিজ রয়েছে নির্ধারিত, তার থেকে অনেক বেশি কোনো ফিজ তারা নিয়েছেন কিনা, অর্থাৎ বাড়তি সুবিধা এই বেটিং অ্যাপ কোম্পানি থেকে নিয়েছেন কিনা, এই বিষয়গুলি মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং এক্ষেত্রে অনেক একগুচ্ছ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির জবাব চাওয়া হচ্ছে এবং এখন মিমি চক্রবর্তীকে সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও যাদের ডাকা হয়েছে তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মিমি চক্রবর্তীকেও কিন্তু তাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি সূত্রে আমরা জানতে পারছি যে মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা টাকা লেনদেন করেছেন, এই টাকা লেনদেন আর্থিক তছরূপের অংশ হিসেবে তারা দেখছেন এবং সরাসরি না হলেও পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলি খতিয়ে দেখার কারণেই কিন্তু তাদের ডেকে পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।